এখন আপনি জানেন বিশ্ব বাণিজ্য কিন্তু একটা উদীয়মান রিজিমের মধ্যে দিয়ে এগুচ্ছে। এখন আমাদের সাথে প্রতিযোগী রয়েছে ভিয়েতনাম, যাদের কর বসেছে, শুল্ক বসেছে 20%। আমাদের উদীয়মান প্রতিযোগী হচ্ছে ভারত এবং পাকিস্তান। সেখানে পাকিস্তানের কর শুল্ক 30%, ভারতের 26%। ভারত খুব চেষ্টা করছে একটি মানে একটা স্বস্তিমূলক জায়গায় গিয়ে এটাকে 20%-এ নামিয়ে আনা যায় কিনা। সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা আমাদের কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে মিডল মার্কেটে, আপার মার্কেটে, যেহেতু আমাদের রপ্তানির আমরা যে $880 কোটি রপ্তানি করে থাকছি মার্কিন যুক্তরাষ্ট্রে, তার প্রায় 18 না, আমাদের টোটাল রপ্তানির প্রায় 18% হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। সেই রপ্তানির আবার 87% হচ্ছে তৈরি পোশাক। স্বাভাবিকভাবেই তৈরি পোশাক নির্ভর একটি বিষয় দাঁড়িয়েছে এই আলোচনায়, এই দর কষাকষিতে। সেখানে শ্রমিক সন্তুষ্টি বিধান করা, শ্রম ট্রেড বডি গঠন করার অধিকার, রুলস অফ অরিজিন, তারপরে হচ্ছে আমরা কিভাবে অন্যান্য ক্ষেত্রে অন্যান্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈরী দেশগুলোর সাথে আমাদের বাণিজ্য কার্যক্রম পরিচালনা করব, অনেকগুলো এসে যাচ্ছে। তাই কেন এসে যাচ্ছে? অন্যদের ক্ষেত্রে আসছে নাকি? হয়তো আসছে, কিন্তু অন্য দেশগুলো আরও এখানে বাকবিতণ্ডা কিংবা দর কষাকষিতে আরও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আমি যতদূর জানতে পেরেছি আমাদের বন্ধুদের কাছ থেকে, যেহেতু আমার অনেক দিন সুযোগ হয়েছে, এখনও সুযোগ রয়েছে যে বিদেশিদের সাথে কাজ করার, অপর দেশগুলো বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, তিনটি দেশের যারা ট্রেড রিজিম নিয়ে কাজ করে, ট্রেড পলিসি নিয়ে কাজ করে, তাদের কিছু কিছু জায়গায় আমি কথা বলতে পেরেছি। এবং আমি দেখেছি যে পাকিস্তান যেভাবে উঠে পড়ে লেগেছে, তাদের নিজেদের লোককে ব্যবহার করা, বা তাদের মন্ত্রী পরিষদের সবচেয়ে আর্টিকুলেট মন্ত্রী যারা লেখাপড়া করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, কিংবা তাদের কাজের অভিজ্ঞতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটরদের সাথে, কাজের অভিজ্ঞতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লবিস্ট ফার্মগুলোর সাথে, তারা যেখানে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান করছেন এরকম বিশ্ব ব্যাংক, IMF এবং অপর মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা কাজ করেছেন, তারা কিভাবে পাকিস্তানকে হেল্প করতে পারে, নিজের অরিজিনাল দেশকে হেল্প করতে পারে, এমনকি বর্তমানে কার্যরত যে সমস্ত সিনিয়র কর্মকর্তা রয়েছেন এই সমস্ত মাল্টিল্যাটারাল প্রতিষ্ঠানে, তারা কিভাবে পাকিস্তানের মানে কজকে হেল্প করতে পারেন সেইটা চেষ্টা করছেন তারা। এমনকি শ্রীলঙ্কাও দে হ্যাভ কাম আপ উইথ এ ভেরি টাইট প্যাকেজ। আর ভিয়েতনামের তো মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাস রয়েছে, আর ভারতের তো নেগোসিয়েশন স্কিল নিয়ে আমরা ইতিমধ্যে বেশ কিছুটা ওয়াকিবহাল।